আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পটলের খোসার ভর্তা। এটা কে কে খেয়েছেন? মানে পটলের বীজটা বাদ দিয়ে খোসাটা মোটা করে কেটে নেওয়া হয়েছে। তো এভাবে পটলের খোসার ভর্তা বলা যায় এটাকে। অনেকেই গ্রাম অঞ্চলে এটা খেয়ে থাকে। তো যাই হোক, অনেকেরই পছন্দ খাবারটা। তো আমি এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। তো প্রথমে ভালো করে পটলের খোসাগুলো ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে সেগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, এখন লবণ দিব পরিমাণ মতো। তারপরে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এরপরে হচ্ছে তেল দিলাম, সয়াবিন তেল যতটুকু লাগে। এরপর পানি অ্যাড করে নিলাম। তো এরপর হচ্ছে সব কিছু ভালোভাবে মাখিয়ে দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দেব। সিদ্ধ করার জন্য কয়েকটা শীষ দিবে, তারপরে সিদ্ধ হয়ে যাবে। তো কয়েকটা শীষের জন্য অপেক্ষা করি। কিছুক্ষণ চুলায় সিদ্ধ হওয়ার পরে এটি হচ্ছে আমরা একটু পরে নামিয়ে নেব। তো এই যে এখন নামিয়ে নিয়েছি পাটার মধ্যে। তো বাটাবাটি শুরু, ভর্তা বাটা হচ্ছে পটলের খোসার। তো এভাবে ভর্তা করা হচ্ছে হলো মরিচ টরিচ সব কিছু তো এটাতে দেওয়া আছে। তো এগুলো সবগুলো মিক্সড করে নেব, বেটে নেব আগে। তারপরে হচ্ছে সব কিছু আবার পরিমাণ মতো দেখে নেব যে ঠিক আছে কিনা। যদি একটু লবণ কম বেশি হয় তাহলে অ্যাড করব। এভাবে মিহি করে বেটে নিতে হবে। খুব সুন্দর করে বেটে নিব মিহি করে, যেন হচ্ছে পুরো ভর্তাটা সুন্দর হয়। তো এক পর্যায়ে বাটাবাটি শেষ, এখন হচ্ছে ভর্তাটা মিক্সড করে নিচ্ছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার ইনভাইট ফলো এগুলো দিয়ে দিবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।